দর্শক আসসালামু আলাইকুম। অনেক সময় এরকমটা হয়ে যায় যে যা রান্না করছি সেটার আসলে ছবি তোলারও কোনো সুযোগ থাকে না, কারণ রান্নাটা করার সাথে সাথে শেষ হয়ে যায়। সেরকমই আজকের একটি রান্না নিয়ে আমি হাজির হয়েছি, মূলা দিয়ে চিংড়ির ঝোল তরকারি। এই রান্নাটা আমি গতকাল সেহরিতে করেছিলাম এবং এটা রান্না করার পরে এতটুকু অবশিষ্ট ছিল না যেটা আমি ছবি তুলে রাখতে পারি আপনাদের সাথে সুন্দরভাবে পরিবেশন করার জন্যে। মূলা রান্নার জন্য আমি একটি পাত্রে 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল নিয়ে নিলাম এবং 2 কোষ রসুন সেটাকে খুব ভালো করে কুচি করে তেলে দিয়ে দিলাম। রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, মানে লালচে লালচে করে, অনেকটা পেঁয়াজ বেরেস্তার মতো রং করে। এতে করে যেটা হবে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আর এতটা লালচে করব না, কারণ তাহলে তরকারির রঙটা কিন্তু কালচে হয়ে যাবে। এখন আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, ধনে দিয়ে দিচ্ছি এবং মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যা যা দিলাম সব কিছুর পরিমাণ এবং উপকরণ সব কিছু লিস্ট ধরে ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি আপনারা যে কোনো সাইজেরই নিতে পারেন, সাধারণত আমরা চিংড়ি দিয়ে যেসব তরকারি রান্না করি সেই ক্ষেত্রে ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি হলেই চলে। নেড়ে চেড়ে যখন তেলটা উঠে আসলো উপরে তখন মূলা দিয়ে দিচ্ছি। মূলা আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা লক্ষ্য করুন, একটু লম্বা করে এবং চাকটা করে। এখানে আমি পুরো বড় সাইজের একটা মূলা নিয়েছি, যেটা 250 থেকে 300 গ্রামের মধ্যে হবে। এখন মূলাটাকে এই মশলা চিংড়ির সাথে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিব আধা ঘন্টার মতো। পানি দিয়ে দিব 1 কাপের মতো, ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 30 মিনিট। এখন অনেক ক্ষেত্রেই কিন্তু মূলা সেদ্ধ হতে চায় না, কিছু কিছু মূলা আছে একদমই সেদ্ধ হতে চায় না। সেই ক্ষেত্রে আমার একটা ট্রিক আছে, সেটা আমি বলছি আপনাদেরকে। তার আগে বলছি, অনেকেরই কমপ্লেইন থাকে যে মূলা রান্না করলে সাদা সাদা থাকে বা খেতে ভালো হয় না বা সফট হয় না। এভাবে যদি আপনারা রান্না করেন আপনারা অবশ্যই মূলা খেতে পছন্দ করবেন এরপর থেকে। যাই হোক, ট্রিকটার কথা বললাম। দেখছেন আমি 1 চিমটি পরিমাণে চিনি দিয়ে দিলাম, কারণ দুর্ভাগ্যবশত আমার মূলাটা এরকমই হয়েছে, মূলা সেদ্ধ হয়নি। আধা ঘন্টা পরেও যদি দেখেন আপনারা মূলা সেদ্ধ হচ্ছে না, তখন 1 চিমটি পরিমাণে চিনি দিয়ে সেটাকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবেন লো আঁচ দিয়ে, এবং দেখবেন মূলা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সব ক্ষেত্রে এটা দেবার দরকার নেই, যখন দেখবেন যে মূলা সেদ্ধ হচ্ছে না, শক্ত শক্ত রয়ে গেছে, তখনই এই ট্রিকটা কাজে লাগবে। যখন দেখবেন যে 10 মিনিট পরে আবার এটা সেদ্ধ হয়ে আসছে, সেদ্ধ হবে এমনভাবে যে এটা সেদ্ধ হবে কিন্তু ভেঙে ভেঙে আসবে না, সেই পর্যায়ে এখানে ঝোলের পানি দিয়ে দিবেন। আমি ঝোলের জন্য আধা কাপ পরিমাণে পানি দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক চলে আসার সাথে সাথে ঢাকনাটা সরিয়ে নিলাম, কারণ মূলা তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই জিরাটা দেওয়ার কারণে মূলার তরকারির রঙটাও একদম চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও খুব অসাধারণ একটা ফ্লেভার পাবেন আপনারা। ব্যাস, আমি এরকমটাই ঝোল চাচ্ছি। তরকারিটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আশা করি সহজ এই আজকের রেসিপিটা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আমার একটি ফেসবুক পেজ আছে, যেখানে আমি সব কিছুর আপডেট দেই এবং ফিউচার পোস্টের বিভিন্ন আপডেট দিয়ে থাকি। আপনারা সবাই সেই পেজের লাইক দিয়ে আমার সাথে কানেক্টেড থাকবেন, তাহলে অনেক সময় লাইভ আপডেট বা যে কোনো আপডেট সেখানে আপনারা সরাসরি জানতে পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং যে কোনো রিকোয়েস্ট থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্টে 2 লাইন লিখে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।